তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদের গত কয়েকদিনের ভিডিওতে বারবার দেখলাম একটা বিষয় নিয়ে প্রশ্ন উঠে আসছে তাদের মধ্যে থেকে। সেটা হচ্ছে যে আমাদের যে লেটার তৈরির কাজ শুরু হয়েছে বলে খবর পাচ্ছি, সেই লেটারটারও তৈরি হবে। সেই লেটার অনুযায়ী চাকরি প্রার্থীদেরকে লেটার সেন্ড করা হবে। ডিপিএসসি থেকে লেটার পাবেন নাকি বাই পোস্ট লেটার পাবেন সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। তবে আগে লেটারটা তৈরি করতে হবে, তারপর সেই লেটার আপনি কীভাবে পাবেন সেটা নিয়ে ভাবা চিন্তা করা হবে পরবর্তীতে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের মধ্যে একটাই প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে যে লেটারটা তৈরি হচ্ছে সেটা একটা নির্দিষ্ট লিস্ট ফলো করে তৈরি হচ্ছে। এমনি এমনি তো আর কাউকে লিস্ট অনুযায়ী লেটার পাঠিয়ে দেওয়া হবে না। একটা লিস্ট আগে তৈরি করা হবে, একটা স্ট্র্যাটেজি, একটা নির্দিষ্ট রুলস এবং একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু লেটার তৈরি হবে। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের মধ্যে একটাই প্রশ্নচিহ্ন কাজ করছে যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যে লিস্টটাকে দেখে বা যে লিস্ট ফলো করে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ লেটার তৈরি করছে বলে আনঅফিসিয়ালি খবর আসছে, তো সেই লিস্টটাতে মোটামুটি কতজনের নাম রয়েছে বা সেখানে কোন কোন ক্যাটাগরি ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছেন বা মোটামুটি কোন কোন ক্যান্ডিডেটদের নাম রয়েছে। এক কথায় বলতে গেলে যে 4টি সংগঠনের আমরা আপডেট পাচ্ছিলাম, সেখানে কি সত্যিই 4টি সংগঠনের চাকরি প্রার্থীদের নাম রয়েছে নাকি সেখানে 4টির বেশি সংগঠনের চাকরি প্রার্থীদের নাম রয়েছে, এটা নিয়ে একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন আছে। তো দেখুন, আপনাদেরকে বলি, যেহেতু বর্তমানে পর্ষদ এই বিষয়টা নিয়ে সম্পূর্ণরূপে নীরবতা পালন করছে, কেন পালন করছে সেটা বলতে পারছি না, তবে এই মুহূর্তে সম্পূর্ণ নীরবতা পালন করছে বলে মনে হচ্ছে। তাই কিন্তু অ্যাকুরেটভাবে কনফার্ম করে এটা বলা সম্ভব হচ্ছে না যে আপনাদের 4টি সংগঠনের চাকরি প্রার্থীদের জন্য নামের তালিকা তৈরি হয়েছে নাকি 5টি সংগঠনের জন্য নামের তালিকা তৈরি হয়েছে নাকি 6টি সংগঠনের জন্য তৈরি হয়েছে। আপাতত আমরা কিন্তু জানতে পারছি আনঅফিসিয়াল মাধ্যমগুলো থেকে, সেখান থেকে মনে হচ্ছে যে 4টি সংগঠনের চাকরি প্রার্থীদের জন্য নামের তালিকা তৈরি করা হয়েছে। সেই নামের তালিকা ফলো করে নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে আপনাদের জন্য লেটার তৈরির কাজ শুরু হয়েছে। লেটার তৈরি করতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। লেটার তৈরি হয়ে যাওয়ার পর পরবর্তীতে ভাবনা চিন্তা করা হবে যে কীভাবে আপনাদেরকে লেটার সেন্ড করা হবে, সেটা কি আদৌ ডিপিএসসির মাধ্যমে দেওয়া হবে নাকি বাই পোস্ট সেন্ড করা হবে, এটা নিয়ে এখনও পর্যন্ত কনফার্মেশন নেই। তবে আপনাদেরকে বলে রাখি, আনঅফিসিয়াল বিভিন্ন মাধ্যমগুলো থেকে যেটুকু এই বার্তা পাচ্ছি, আপাতত যেটুকু বার্তা পাচ্ছি, যেটুকু আশার ইঙ্গিত দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে 4টি সংগঠনের জন্যই হয়তো ফ্রেন্ডস নামের তালিকা তৈরি হচ্ছে। তবে পরবর্তীতে নামের তালিকা যেহেতু তৈরি হয়ে গেছে এবং সেই অনুযায়ী লিস্ট তৈরি হয়ে গেছে এবং সেই অনুযায়ী অবশ্যই আপনাদের লেটার তৈরি করছে, তো সেক্ষেত্রে কিন্তু আশা করা যাচ্ছে 4টি সংগঠনের যদি নামের তালিকা আগে আসে বা নামের তালিকা অনুযায়ী যদি লেটার সেন্ড করা হয়, তাহলে পরবর্তীতে খুব শীঘ্রই বাকি সংগঠনের চাকরি প্রার্থীরাও কিন্তু লেটার পাবেন, এরকমেরই কিন্তু একটা আশা রয়েছে। তবে প্রথম স্টেপে, প্রথম ধাপে, একাধিক ধাপে যেহেতু কমপ্লিট করা হবে আমাদের এই লেটার সেন্ডিংয়ের কাজ, তো সেক্ষেত্রে আমরা আশা করছি যে প্রথম ধাপে হয়তো ফ্রেন্ডস এই 4টি সংগঠনের চাকরি প্রার্থীদের জন্যই লেটার সেন্ড করা হচ্ছে। পরবর্তীতে বিষয়টা আরও ক্লিয়ার হবে আগামী দিনে, যদি আমাদের পর্ষদ সূত্রে এই রিলেটেড কোনো অফিসিয়াল ইনফরমেশন প্রোভাইড করা হয় তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে। তবে আপাতত বিভিন্ন সামাজিক গণমাধ্যম এবং তার সাথে সাথে বিভিন্ন আনঅফিসিয়াল সোর্স মারফত আমরা যেটুকু ইনফরমেশন জানতে পারছি সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত 4টি সংগঠনের জন্য নামের তালিকা অনুযায়ী আপনাদের লেটার তৈরি কাজ শুরু হয়েছে। তো পরবর্তীতে বিষয়টা কতটা কার্যকরী হবে সেটা কিন্তু আমরা লেটার হাতে পাওয়ার পরই বুঝতে পারবো। তো আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে যদি কারোর এই রিলেটেড কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে অবশ্যই আমাদেরকে জানান। লাস্ট কয়েকটা ভিডিওতে এই আজকের টপিকটা নিয়ে প্রশ্ন করেছিলেন অনেকে, তাই ভিডিওটা ক্রিয়েট করলাম। পরবর্তীতে যদি আদার্স কোনো প্রশ্ন আসে এই রকম, তাহলে কিন্তু অবশ্যই সেই রিলেটেড ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে নেক্সট কোনো ভিডিওতে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো আপাতত এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।